হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেট। আমি ডক্টর আরজেডি। আর আজকে আমি তোমাদের এক্সপ্লেন করব যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় কি ফলো করবে, কি নিয়ে যাবে এবং পরীক্ষার সময় কেমন করে তুমি সিচুয়েশনকে হ্যান্ডেল করবে। সো ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং খুব ভালো করে মাধ্যমিকের প্রিপারেশনটা তোমরা নিয়েছো ডেফিনেটলি, এবং আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট তোমাদেরকে। সো ভালো করে শোনো আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে। প্রথমত যখন তোমরা এক্সাম হলে যাচ্ছ, তোমরা অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। সো অ্যাডমিট কার্ড যখন পেয়ে গেছো তখন এক্সাম সেন্টার সম্পর্কেও তোমরা জানো, কারেক্ট? সো বেটার আমি বলবো যে যেদিন তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে তার একদিন বা দুদিন আগে গিয়ে বেটার আমি বলবো এক্সামের সেন্টারটা ভালো করে দেখে আসতে। কিভাবে যাবে, কোন রাস্তা দিয়ে গেলে বেটার হবে। যদি কেউ গাড়ি বুক করে যেতে চাও আগে থেকে গাড়িও বুক করে রাখতে পারো, কোন বাস যায়, কোন অটো যায়, এই সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে দেখে নিও। নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্টলি যখন তোমরা এক্সাম হলে ঢুকবে মেক শিওর করবে তোমরা যেন মিনিমাম 1 আওয়ার্স আগে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে এন্ট্রি নেবে। 1 আওয়ার আগে এক্সাম সেন্টারে এন্ট্রি নেবে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যদি রাস্তাঘাটে দেরি হয়ে যায়, তার তোমার হচ্ছে এক্সাম সেন্টারের ওখানে যদি কোনো প্রবলেম হয়, সো সেক্ষেত্রে তোমার এই টাইমটা কিন্তু সেভ হচ্ছে। নাম্বার 2, যখন তোমরা এক্সাম সেন্টারে ঢুকলে গিয়ে দেখবে যে তোমাদের এক্সাম সেন্টারে কিন্তু একটা জায়গা থাকবে যেখানে তোমার হচ্ছে রোল নাম্বার ওয়াইজ সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, কোন রুমে তোমার সিট পড়ছে। খুব ঠান্ডা মাথায় গিয়ে ওটা দেখবে, যদি অসুবিধা হয় ডেফিনেটলি ওখানে কেউ না কেউ থাকবে, তাকে জিজ্ঞেস করে নেবে, গিয়ে চুপচাপ তুমি কিন্তু রুমে গিয়ে বসে থাকবে। রুমে যখন তুমি এন্ট্রি নেবে দেখবে তোমার সিটের সামনে একটা অ্যালোকেশন থাকবে যেখানে তোমার রোল নাম্বারটা লেখা থাকবে, বোর্ডের রোল নাম্বার। অ্যান্ড মেক শিওর ডেফিনেটলি তুমি অ্যাডমিট কার্ড তো নিয়ে যাচ্ছ, সো অ্যাডমিট কার্ডের রোল নাম্বারের সাথে রোল নাম্বারটা ম্যাচ করে চুপটি করে এই জায়গাটাতে বসবে এবং চুপচাপ ওখানে বসে থাকবে, কারোর সাথে কোনো কথা বলবে না, আর কোনো রকম কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো রকম কোনো ডিসকাশন করবে না। বিকজ আমরা যারা ফলো করি, যারা এক্সামস দিই, এক্সামের আগে মাথা ঠান্ডা রাখাটা খুব দরকার, মাইন্ডটাকে ফোকাসে রাখাটা খুব দরকার, এটা কিন্তু একদম ফলো করবে। সো ডেফিনেটলি যখন তোমরা বসে থাকবে তখন পুরো একদম ফোকাস মোডে থাকবে, কনসেন্ট্রেট করবে, ভাববে যে আমার এই জায়গাগুলো আমি রিভিশন করেছি, এই কোয়েশ্চেন্সগুলো এই অ্যান্সার হতে পারে, এই জিনিসটা এরকম হতে পারে, এগুলো ভাববে। তখন নিজের মাথাটা ঠান্ডা রেখে পুরো ফোকাস পেয়ে তখন চুপটি করে বসে থাকবে। ঘন্টা পড়বে, ঘন্টা পড়ার পর তোমাকে একটা দেওয়া হবে হচ্ছে প্রথমে একটা তোমার অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, সেই অ্যান্সার স্ক্রিপ্টের উপর তোমাকে ডিটেলস লিখতে হবে, সে অ্যাডমিট কার্ড থেকে সেই ডিটেলসগুলো লিখবে। বাট মেক শিওর করো যে আমি এখন কিছু লিস্ট অফ আইটেমস দিয়ে যাচ্ছি, মেক শিওর করো যেন এক্সাম দেওয়ার আগে সেই লিস্ট অফ আইটেমসগুলো তুমি যেন প্রপারলি আগের দিন রাত্রে ব্যাগে প্যাক করে নিও। নাম্বার 1, যে লিস্ট অফ আইটেমসের মধ্যে তোমাদেরকে যেটা নিয়ে যেতে হবে, নাম্বার 1 যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিট কার্ড ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে যাবে। নাম্বার 2 যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে 2 সেট করে পেন নিয়ে যাবে, ব্লু পেন নিয়ে যাবে 2টো অ্যান্ড ব্ল্যাক পেন নিয়ে যাবে 2টো। ওকে, কোনো রকমগুলো রেড, গ্রিন বা অন্য কোনো রং বেরঙের কালার, স্পেশালি তোমাদের বায়োলজিতে যখন তোমরা ডায়াগ্রাম ড্র করো, কেমিস্ট্রিতে যখন কোনো স্ট্রাকচার ড্র করো, ফিজিক্যাল সায়েন্সে যখন তোমরা কোনো একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো, ওগুলোতে কোনো রকম রং বেরঙের কোনো রং বা কোনো রকম কোনো পেন বা পেন্সিল কালারিং কোনো মেনশন রাখার কোনো দরকার নেই, সিম্পল ব্লু আর ব্ল্যাক নিয়ে যাবে। নাম্বার 3, তোমরা যারা ম্যাথামেটিক্স যখন পরীক্ষা দেবে তার জন্য আমাদের জিওমেট্রি বক্স লাগবে। সো ডেফিনেটলি জিওমেট্রি বক্স নিতে কিন্তু কেউ ভুলবে না, কারণ তোমরা তখন সম্পাদ্য করে উপপাদ্য করবে যখন জিওমেট্রিগুলো ভালো করে কিন্তু কম্পাসের সাহায্যে কিন্তু ড্র করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে তোমার নাম্বার 4, যেটা একটা জলের বোতল অবশ্যই নিয়ে যাবে, বিকজ জলের বোতল কিন্তু এক্সাম সেন্টারে অ্যালাউড অ্যান্ড দ্যাট উইল বি ট্রান্সপারেন্ট ওয়াটার বটল। আর ডেফিনেটলি তার সাথে যখন আমি বললাম তোমরা একটা কিন্তু বোর্ডও নিয়ে যাবে, ঠিক আছে? একটা হোয়াইট বোর্ড নিয়ে যাবে, ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যাবে, যে বোর্ডে তোমরা কিন্তু এক্সামিনেশনটা দেবে। সো মেক শিওর করো যে এই কটা আইটেম, 5টা আইটেম যেন তোমরা অবশ্যই ব্যাগের মধ্যে নিয়ে রাখবে বিফোর দ্য এক্সামিনেশন। ওকে, সো অ্যান্সার স্ক্রিপ্ট যখন পাবে তখন কি হবে, তখন হচ্ছে নিজের যে অ্যালটেড সিটে আছে ওখানটাতে বসবে। এবার যখন কোয়েশ্চেন পেপারটা পাবে প্রথমে কিন্তু একদম প্যানিক হবে না, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা করবে যখন কোয়েশ্চেন পেপারটা পাবে ঠান্ডা মাথায় কোয়েশ্চেন পেপারটা পড়বে, বিকজ দেয়ার উইল বি 15 minutes allotted টু রিড দ্য কোয়েশ্চেন পেপার। তোমায় কিন্তু 15 মিনিট দেওয়া হবে এবং 15 মিনিটের মধ্যে তুমি মার্ক করে নেবে যে আমার এই অ্যান্সারগুলো হচ্ছে আই নো, এই অ্যান্সারগুলো আমি নো। নাও
এই যে অ্যান্সারগুলো তুমি জানো, এবার যখন তুমি অ্যান্সার স্ক্রিপ্টটা পাবে মেক শিওর করবে কিন্তু প্রপার একটা মার্জিন দিতে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মার্জিনের এখানে এইখানটাতে লিখবে তুমি কোয়েশ্চেনের নাম্বারটা লিখবে, এখানটাতে তোমার অ্যান্সারগুলো লিখবে, আর এইখানে তুমি কিন্তু রাফ জিনিসটা দেখাবে। রাফ কিন্তু দেখানোটা খুবই দরকার। তুমি দেখবে যে এই অ্যান্সার স্ক্রিপ্টে যখন যেন এই তোমার এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই থাকে। ওকে, সো যখন অ্যান্সারটা লিখবে প্রপারলি লিখবে, কোয়েশ্চেন নাম্বার মেনশন করবে, অ্যান্সারটা এখানে লিখবে আর রাফটা লিখবে। তোমাদের কোয়েশ্চেন পেপারটা তুমি যদি দেখো ওটা কিছু সেকশনে ডিভাইড করা, দেখবে তোমাদের আছে সেকশন এ আছে, সেকশন বি আছে, সেকশন সি আছে, সেকশন ডি আছে। সেকশন এ তে দেখবে তোমাদের মেনলি থাকে এমসিকিউ কোয়েশ্চেন্স থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকে। সেকশন বি তে দেখবে 1 মার্কসের কোয়েশ্চেন থাকে, সি তে 2 মার্কসের থাকে, 3 মার্কসের থাকে, আরেকটা থাকে তোমাদের সেকশন ই যেটাতে হচ্ছে 5 মার্কসের থাকে। এখন দেখো একটা সেকশনের সাথে আরেকটা সেকশন মার্চ করবে না কখনো। ওকে, প্রত্যেকটা সেকশনের অ্যান্সার প্রত্যেকটা সেকশনেই লিখবে। যদি মনে হয় যে তোমার স্যার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি পরে লিখবো, গ্যাপ রাখবে। গ্যাপ রেখে পরে যখন তুমি আবার যখন রিভিশন করবে আফটার তোমার 2 hours 30 minutes, তখন যখন অ্যান্সারটা লিখবে মেক শিওর করবে ওখানেই যেন লেখো তুমি জিনিসটা, ঠিক আছে? সো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে রাইট এভরি অ্যান্সার ইন এভরি সেকশন only, every section only, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। every answer in every section only, এটা কিন্তু করবে না বিকজ এক্সামিনার্স ডোন্ট লাইক ইট when you jump one section to another section, এটা কিন্তু খুব ভালো করে তোমরা মাথাতে রাখবে। ওকে, আর লাস্টলি যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে তোমরা কিন্তু 3 ঘন্টা পুরো তোমাদের এক্সাম হলে থাকতে হবে, দেন ইউ ক্যান অনলি লিভ দ্য এক্সাম প্রেমিসেস, তারাই কিন্তু লিভ করতে পারবে না। বারবার ওয়াশরুম তোমাকে অ্যালাউ করা হবে না, অনলি ওয়ান টাইম ওয়াশরুম অ্যালাউ করা হবে। আর এক্স্যাক্টলি এক্সামটা যখন শেষ হবে অ্যান্সার স্ক্রিপ্টটা যিনি ইনভিজিলেটর থাকবেন তার হাতে দিয়ে তোমরা লিভ করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। সো মরাল অফ দ্য স্টোরি যেটা হচ্ছে আমি যেগুলো বললাম সেটা হচ্ছে কি যে এই সমস্ত আইটেমসগুলো অবশ্যই নিয়ে যাবে, ভালো করে ঠান্ডা মাথায় এক্সামটা দেবে, এক্সাম চলাকালীন কোনো প্যানিক করবে না, নিজেকে একদম মাথা খারাপ করবে না, কারণ বিকজ ইউ নো অল দ্য অ্যান্সার, ইউ হ্যাভ স্টাডিড থ্রু আউট দ্য ইয়ার, ভালো করে পড়াশুনো করেছো, এবিটিএ প্রচুর মক টেস্ট দিয়েছো, প্রচুর প্র্যাকটিস করেছো, সব করেছো। সো ভালো করে ঠান্ডা মাথার এক্সামটা দেবে, অ্যান্সার স্ক্রিপ্টে প্রপারলি এটা মেনশন করবে, কোয়েশ্চেন নাম্বার, অ্যান্সার অ্যান্ড দ্য রাফ এরিয়া, বিকজ তোমাদের সায়েন্সের ক্ষেত্রে রাফ করতে লাগবে। জিওগ্রাফিতে ম্যাপ পয়েন্টিংটা প্রপার করবে, যদি তোমার কোনো কোয়েশ্চেনে যদি বলে দেওয়া থাকে যে ভারতবর্ষের এই জায়গাটায় লেখো, এই জায়গাটা নদী লেখো, বা এই জায়গাটা হয়তো সমতল ভূমি বর্ণনা করো, সেখানে কিন্তু তোমাকে ছবিটা কিন্তু ড্র করতে হবে। এবং আমরাও করেছি, হাতে ভারতবর্ষের ছবি আমরা এঁকেছি। হিস্ট্রিতেও আমরা অনেক ইমেজ বেস কোয়েশ্চেন্স করেছি, ছবি এঁকেছি, ভারতবর্ষের ছবি এঁকে বুঝিয়েছি। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে ডেফিনেটলি ছবি তো প্রচুর আছে, অ্যান্ড ছবি আঁকতে কোনো রং বেরং কিছু ইউজ করবে না, নর্মাল পেন্সিল দিয়ে ড্র করতে পারো বা পেন দিয়ে ড্র করতে পারো, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। ওকে, সো ফাইন। আর আরেকটা যেটা লাস্টলি বলা সেটা হচ্ছে সেকশন টু সেকশন জাম্প করবে না, প্রত্যেক সেকশনের অ্যান্সার প্রত্যেক সেকশনেই লিখবে, ঠিক আছে? খুব ভালো করে এক্সাম দাও, বিকজ মাধ্যমিক তোমাদের একটা ফার্স্ট জার্নি স্টার্ট হচ্ছে, প্রথম তোমরা কোনো এক্সাম দিচ্ছ। সো বেস্ট অফ লাক, খুব ভালো করে এক্সাম দাও, ফাটিয়ে এক্সাম দাও, দেখা হবে তোমাদের সাথে এক্সামের পরে। টিল দেন, বাই এভরিওয়ান, থ্যাংক ইউ।